হ্যালো বন্ধুরা, বন্ধুরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি, তোমরাও ভালো থাকবে। তো বন্ধু দেখো, আজকে কিছু রুই মাছ নিয়ে এসেছি। এই দেখো, কিছু রুই মাছ নিয়ে নিয়েছি। তো রুই মাছটা আজকে কীভাবে রান্না করব তো তোমাদের দেখা, আর অল্প মাছের ডিমও আছে। তো বন্ধুরা, আজকে গরমের দিনে কিভাবে মাছের ঝোল করব পাতলা, তো তোমাদের দেখাবো। তোমরা প্রথম থেকে রেসিপিটা লাস্ট তক দেখো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। যেহেতু গরম পড়ে গেছে, সেহেতু মশলা ছাড়া রুই মাছের ঝোল। তার সাথে দেখো আমি কি কি দেব তো তোমাদের দেখাবো। তোমরা প্রথম থেকে, আবারও বলছি, তো প্রথম থেকে লাস্ট তক রেসিপিটা দেখো, আশা করি খুব ভালো লাগবে তোমাদের। দেখো, লম্বা লম্বা করে বেগুন কেটে নিয়েছি, আলু কেটে নিয়েছি, আর ডাঁটা কেটে নিয়েছি। ডাঁটাগুলো একটু ভালো করে ছুলে কেটে নিয়েছি লম্বা লম্বা করে। তো এইভাবে যদি আপনার মাছের ঝোল রান্না করেন, খেতে খুব সুন্দর আর খুব স্বাদ। তো আমি সব কেটে রেডি করে নিয়েছি। প্রথমেই আমি মাছগুলো লবণ হলুদ মাখিয়ে নেব। ততক্ষণ আমি লবণ হলুদ মাখিয়ে নেব। মাখার পরে 5 মিনিট রেখে দেবো, মাছের গায়ে যেন লবণ যায়। অল্প করে লবণ দিয়ে দিলাম, আর অল্প করে হলুদ দিয়ে দিলাম। দিয়ে আমি ভালো করে মাছের গায়ে আমি লবণ হলুদটা মাখিয়ে নেব। মাখানোর পরে 5 মিনিট রেখে নেব। তো দেখো, কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেলে তেল দিয়ে দেব। কড়াইটা গরম হয়ে গেছে, তেল দিয়ে দিলাম। এবার একটু তেলটা কড়াইয়ের মধ্যেখানে চারিদিকে একটু লাগিয়ে নেব খুন্তি দিয়ে। তেলটা গরম হয়ে গেলে এক এক করে মাছগুলো ভেজে নেব। দেখো, এক এক করে মাছগুলো আমি ভেজে নিচ্ছি। সব মাছগুলো দিয়ে দেব, দিয়ে মাছগুলো ভেজে নেব ভালো করে, লাল লাল করে। ততক্ষণ এক পিঠ হতে থাকুক বন্ধুরা। তারপরে মাছটা আবার উল্টে দেব। তো দেখো, এক পিঠ হয়ে গেছে। আমি মাছগুলো সব উল্টে নিচ্ছি এক এক করে। গরমের দিনে এইভাবে মাছ তোমরা রান্না করে নাও, খেতে খুব ভালো, আর অনেকটা ভাত খেতে পারবে মশলা ছাড়া, লঙ্কা ফেলে, কাঁচা লঙ্কা। এবার দেখো, মাছগুলো আমি সব উল্টে নিলাম। এবার আর এক পিঠ হয়ে গেলে মাছগুলো আমি নামিয়ে নেব। ততক্ষণ বন্ধুরা আর এক পিঠ হতে থাকুক। বেশি করে কড়া করে ভাজবো না মাছটা, মাছের তাহলে স্বাদ থাকবে না। লাল লাল হয়ে গেলেই দু পিঠ আমি নামিয়ে নেব। আবার পিঠটা উল্টে দিচ্ছি। এবার আমি মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এর থেকে বেশি মাছ ভাজলে খাওয়ার সময় খেতে ভালো লাগবে না। এবার দেখো, যে তেলটা আছে সেই তেলটার মধ্যে আমি সোমবার দিয়ে দেব। সোমবারে আছে জায়গায় কালো জিরে আর কাঁচা লঙ্কা কেটে নিয়েছি দুভাগ করে। এবারে আমি সবজিগুলো দিয়ে দিলাম। সবজিগুলো দেওয়ার পরে এবারে আমি লবণ হলুদ মাপ মতন দিয়ে দেব। লবণ দিয়ে দিলাম। এবারে হলদির গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে আমি একটু খুন্তি দিয়ে নেড়ে নেব। নেড়ে একটু তেলের পরে ভালো করে কষিয়ে নিতে হবে সবজিগুলো। ভালো করে নেড়ে নিচ্ছি। এরপরে আমি ঢাকনি দিয়ে ঢেকে দেব। ঢেকে দিলে বন্ধুরা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে, আর বেশিক্ষণ লাগবে না।
তো আবার 2 মিনিট 3 মিনিট পরে আমি আবার ঢাকনিটা খুলে নেব। ঢাকনিটা আমি খুলে নিচ্ছি। তো সবজিগুলো অনেকটাই সিদ্ধ হয়ে গেছে, এই দেখো। এবারে আমি একটু বেশি করে জল দিয়ে দেব। আলুটাও সিদ্ধ হয়ে গেছে আর তেলের পরে কষিয়েও নিয়েছি। এরপরে আমি বেশি করে জল দিয়ে দেব। তো বন্ধুরা বেশি করে আমি জল দিয়ে দিচ্ছি। বন্ধুরা রুই মাছ, কাতলা মাছ গরমের দিনে যদি এইভাবে কালো জিরে লঙ্কা কেটে যদি রান্না করো, খেতে খুব টেস্ট আর খুব ভালো লাগবে। আরেকটু আমি জল দিয়ে দেবো। জল যেহেতু একটু কম হয়ে গেছে, একটু পাতলা ঝোল করব, এর জন্য আরেকটু জল দিয়ে দিলাম। দিয়ে এবার একটু নেড়ে নেব। ততক্ষণ বন্ধুরা একটু মাছের ঝোলটা ফুটতে থাকুক। লবণ দিয়ে দিলাম অল্প করে, যেহেতু অনেকটা জল দিয়েছি। হলুদও দিয়ে দিলাম অল্প করে। এবার একটু নেড়ে ততক্ষণ মাছের ঝোলটা ফুটতে থাকুক। তারপরে আবার তোমাদের সামনে আসবো, আবার কথা বলবো। এবার দেখো মাছের ঝোলটা ফুটে গেছে, এই দেখো। এবারে আমি একটু কালারের লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। বেশি দেবো না, অল্প দেবো। একটু মাছের ঝোলে মাংসতে যদি একটু কালার না হয় দেখতে ভালো লাগে না, এই জন্য সামান্য পরিমাণ একটু কালারের লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এবার একটু নেড়ে নিচ্ছি। আর বেশিক্ষণ রাখবো না, যেহেতু মাছের ঝোলটা ফুটে গেছে। বেশি ফুটালে টেনে যাবে। এইবার মাছগুলো আমি দিয়ে দেব। তো মাছগুলো দিয়ে দিলাম। এবার মাছগুলো ঝোলের মধ্যে মিশিয়ে দেব। তো বন্ধুরা রোজ দিনই তো একটা করে রেসিপি দিচ্ছি। তো পাতলা ঝোল রুই মাছের কেমন লাগলো কমেন্ট করে জানাবে। আর সব বন্ধুদের একটু দেখার জন্য সুযোগ করে দেবে। আর শেয়ার লাইক করতে ভুলবে না। তো দেখো মাছের ঝোল ফুটে গেছে। এবার গ্যাসটা আমি স্লো করে দেবো। ততক্ষণ আস্তে আস্তে হতে থাকবে। এবারে দেখো পাতলা ঝোল, এই দেখো। ডাঁটা আলু বেগুনের রুই মাছের পাতলা ঝোল বন্ধুরা খেতে কিন্তু খুবই সুন্দর লাগে। বাড়িতে একবার ট্রাই করে দেখো তোমাদের কেমন লাগে। আর একবার যদি তোমরা বানিয়ে খাও বাড়িতে, বারবার এরকমই পাতলা ঝোল বানিয়ে খাবে। কেন গরমের দিনে মশলা না হলেই ভালো হয়। যে কোনো রান্নাতে মশলা ছাড়াই গরমের দিনে খেতে ভালো লাগে। তো বন্ধুরা আজকে আমি এখানেই রাখবো। কালকে আবার তোমাদের সামনে আসবো। তো তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। আর পাতলা ঝোল রুই মাছের সবজি দিয়ে কেমন লাগলো কমেন্ট করে জানাবে, আমি রিপ্লাই দেবো। তো বন্ধুরা আজকে রাখছি।